ঈদের আগের দিন অর্থাৎ চাঁদ রাতের দিন সকালে আমি নাস্তায় দুধ চায়ের সাথে মুড়ি খেয়েছিলাম। এটা কার কাছে কেমন লাগে জানি না, কিন্তু আমার কাছে ব্যক্তিগতভাবে বেশ ভালো লাগে। তো নাস্তা খাওয়া শেষে আমি ঈদ কার্ড বানাতে বসে পড়লাম। আমি ঈদ উল ফিতরের সময়ও ঈদ কার্ড বানাতে চেয়েছিলাম, কিন্তু আমার উচ্চমাত্রা জ্বর থাকার কারণে সেটা আমি আর করতে পারিনি। তারপর আমি আবার বসে বসে আলতা দিয়ে বারান্দায় একটু আলপনা করি, মন চেয়েছিল তাই। সমস্ত কিছুর পরে বিকাল বেলায় আমি, আব্বু এবং আমার ছোট বোন গিয়েছিলাম গরুর হাটে। ঘোরাঘুরি শেষে বাড়ি ফেরার পরে আমি আবারও কার্ড বানাতে ব্যস্ত হয়ে যাই এবং আমার সমস্ত হাতের কাজ সারার পরে একদম রাত্রিবেলা আমি বসে মেহেদি দিতে, তাও আবার আমার ছোট বোনের সাথে। আর গাইস, এখানে যে টি কফি সেটেস গুলো দেখছো এবং টিউলিপ ফুলগুলো দেখছো, এগুলো আমার গিফটে পাওয়া ছিল। এই যে এটা, মানে যে এই ডায়েরিটা, এটা আমি রাখতে চেয়েছিলাম। তো এই যে দেখো, আমি ঈদের একটা জার্নাল করেছি সেটা। তো গাইস, আমি আর আমার বোন এসে পড়েছি অ্যাস্থেটিক সেট আপ নিয়ে। এখন আমরা মেহেদি দিব। গাইস দেখুন, আমার ক্রাইম পার্টনার, সে মেহেদি ডিজাইন দেখছে, বের করছে। गाइस आप लोग देख सकते हो कि ये बच्चा कितना गोलू मोलू सा है, बहुत ही क्यूट है। बिकॉज 1000 में बहना है। অনেক দিন পরে যদি পুরোনো মেহেদি বার করেন, অবশ্যই সেটাকে প্রথম থেকে কিছু অংশ বের করে নিয়ে তারপরে মেহেদি ইউজ করা শুরু করবেন। যেমন দেখেন, যদি আপনি ইউজ করার সময় এরকম লিকুইড বের হতো, আপনার কাছে অবশ্যই মনে হতো মেহেদিটা নষ্ট হয়ে গিয়েছে। কিন্তু দেখুন, প্রথমে এমন পানি পানি আসার পরে তারপর থেকে কিন্তু একটা ভালো টেক্সচারের মেহেদি আসছে। এই যে, তো মেহেদি নিয়ে হাসাহাসি করার পরে, তারপর মজা খেলা করার পরে আমিও বসে পড়ি মেহেদি দিতে। এই যে গাইস, আমার মেহেদি ডিজাইন কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। গাইস, রাত অলমোস্ট পার হয়ে গিয়েছে, 2টোর মতো বাজে এখন। তো গাইস, এখন সকাল হয়ে গিয়েছে। তো এই যে গাইস, আমার মেহেদি উঠানোর পরে ফ্রেশ স্টেইন। তো গাইস, ওই যে আমার ঈদ কার্ডগুলো, এবং ঈদ কার্ডের সাথে আমি আমার ডেজার্ট রেখেছিলাম। তো ঘুম থেকে উঠে এত রং ঢং করার পরে আমি ঈদের দিনে জাতীয় নাস্তাটি খেয়ে নিলাম। লম্বা সেমাইয়ের সাথে আম্মু লাচ্ছা সেমাইও রান্না করেছিল, তবে সেটার কোনো ক্লিপস নেওয়া হয়নি। লম্বা সেমাই এবং লাচ্ছা সেমাইয়ের মধ্যে তোমাদের কাছে কোনটি ভালো লাগে তা আমাকে অবশ্যই জানিও। আমি পার্সোনালি লম্বা সেমাই খেতে একটু বেশি পছন্দ করি। এদিকে আবার রান্নাঘরে গিয়ে দেখি আম্মু রান্না করছে, তো আমি আবার আম্মুকে একটু সাহায্য করছিলাম। And tada! Here's my Eid look. আসলে কোরবানির ঈদে তো রোজার ঈদের মতো তেমন বাইরে বের হওয়া হয় না, ঘোরাঘুরি করা হয় না। তো আমি ঘরের মধ্যেই কিছু ছবি তুলেছিলাম। আর একটু কষ্ট লাগলেও এটা একদম স্বাভাবিক যে কোনো খাবারের দোকানও খোলা ছিল না। খোলা থাকলে অন্তত গিয়ে খেয়ে আসতে পারতাম, ঘুরতে পারতাম। তো তখন ছবি তোলার মাঝে গিয়ে দেখি যে আম্মুর রান্না হয়ে গিয়েছে এবং বিকাল বেলায় একদমই ভালো লাগছিল না, তাই ভাবলাম একটু বাহির থেকে ঘুরে আসা যাক। তো যে ভাবা সেই কাজ, আমার ছোট বোনের সাথে গিয়েছিলাম। তো ওপরে আমাকে কদম ফুল পেড়ে দিল। আর যে চা কফি স্যাচেটসগুলো আমি গিফট পেয়েছিলাম সেগুলোই ছিল এখন ট্রাই করার পালা। এখানকার সবগুলোই বেশ মোটামুটি ভালো ছিল, তবে মশালা টি এলাচি ফ্লেভারটা বেশি লাগছিল এবং কাশ্মীরি টি আমি কাশ্মীরি কোনো ফ্লেভারটাই পাই নাই। আর যে কফিটা ছিল ভালো, মনে হচ্ছিল যেন রোস্টেড বিনসের।
আর এই যে গাইস, দুটো ফুলকে এখন তোমরা একসাথে দেখতে পাচ্ছ। দুটো না, এখানে একসাথে 5টা ফুল আছে দেখো। তো সন্ধ্যাবেলা আবার আমরা জাতীয় নাস্তা খাই এবং তারপরে গিয়ে আবার আইসক্রিম খাই আমরা, এবং তার কিছুক্ষণ পরে ডিনার করি। দ্যাটস অল ফর টুডে। সি ইউ ইন নেক্সট ভিডিও গাইস। বাই বাই।